আমাদের এই পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন সংগঠিত হয় এবং সেই সংগঠিত হওয়ার পরেই আমাদের আজকে আমরা ৪৬তম প্রতিষ্ঠা দিবস পালন করছি আমাদের শিলিগুড়ি ইউনিটের পক্ষ থেকে। আজকে দীর্ঘ ৪৬ বছর আমরা যেভাবে আন্দোলনের মাধ্যমে আমাদের এই পশ্চিমবঙ্গ ল ক্লার্ক ফোনটা নিয়ে দিয়ে দেন বারবার বলবেন একটু দাঁড়া আমাদের প্রদ্যুৎ মুখোপাধ্যায়ের নেতৃত্বে প্রথম আমাদের 1979 সালে আমাদের ল ক্লার্ক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠিত হয় ব্যারাকপুর আদালতে, পশ্চিমবঙ্গ ল ক্লার্ক অ্যাসোসিয়েশন। সেখান থেকেই আমাদের আন্দোলনের মাধ্যমে আজকে দীর্ঘ আন্দোলনের মাধ্যমে 97 সালে আমাদের ব্রিটিশ মহারাজ রুল বাতিল করে আমাদের ল ক্লার্ক অ্যাক্ট তৈরি হয়। সেই অ্যাক্ট তৈরি হওয়ার পর থেকেই আমাদের শিয়ালদা কোর্টের 8 তলায় সেখানে আমাদের কাউন্সিল অফিস, রাজ্য কাম হচ্ছে হাইকোর্ট মিলে আমাদের কাউন্সিল অফিস দেন উইথ মিটিং হল। সেখানে আমাদের আজকে আমরা যে এনরোলমেন্ট বা লাইসেন্স আমরা পাচ্ছি সেখান থেকে আমাদের ওখান থেকে দিচ্ছেন। এবং যেরকম বার কাউন্সিল আছে সেখানে আমাদের ল ক্লার্ক কাউন্সিল তৈরি হয়েছে, সেখান থেকে আমাদের লাইসেন্সও প্রদান হয় এবং সেইভাবেই আমাদের আজকে এই আন্দোলন চলছে। এবং সংগঠন আমাদের আন্দোলনের মাধ্যমেই আজকে আমরা এই ল ক্লার্ক অ্যাক্ট পেয়েছি এবং আমাদের কাউন্সিল অফিসও পেয়েছি। এবং আমাদের আরও যে দাবি চলছে যে আমাদের প্রত্যেক ল ক্লার্ক সদস্যদের ওয়েলফেয়ার ফান্ড, সেটা সরকারের সাথে আমাদের দুর্গাপুর থেকেই আলোচনা চলছে সম্মেলন থেকেই, এবং আইনমন্ত্রীর সাথেও বসা হয়েছিল, রাজ্য সম্পাদক মণ্ডলীরা বসছিলেন। সেখানে আমাদের আশ্বাস দিয়েছেন যে আমাদের ল ক্লার্কদের জন্য ওয়েলফেয়ার ফান্ড একটা তৈরি করে আমাদেরকে এই আশ্বাসটা দিয়েছেন রাজ্য সরকার তরফ থেকে। এবং আগামী দিনে আমরা যদি সেই আশ্বাস অনুযায়ী আমরা যদি সেটা ওয়েলফেয়ার ফান্ডটা আমরা না পাই, আগামী দিনে আমরা লাগাতার আন্দোলনে যাব এবং রাজ্যও সেটা লাগাতার আন্দোলনে যাবে, সেই কথাগুলো আমাদের বলেছেন। এবং তাদের নির্দেশ মতোই আমরা যে নির্দেশ পাবো সেই নির্দেশ মতোই আমরা আন্দোলনগুলো করব এবং আগামী দিনে আমাদের দাবি দাওয়াগুলো আদায় করব। এবং আমাদের যে কোর্ট বিল্ডিং হওয়ার কথা আমাদের শিলিগুড়ি আদালত চত্বরে, সেখানেও আমাদের দাবি থাকবে যে আমাদের আদালতের মধ্যেই, আমাদের সেই বিল্ডিংয়ের মধ্যেই আমাদেরকে বসার জায়গা স্থায়ীভাবে দেওয়ার জন্য আমরা সরকারের কাছে অনুরোধ রাখবো এবং আমাদের জুডিশিয়াল ডিপার্টমেন্টের কাছে অনুরোধ রাখবো। এবং আমরা সেটা দীর্ঘদিন যাবতই আমাদের সেই আন্দোলন চলছে যে আদালত ভবন হলে সেখানে আমাদের যেন বসার জায়গা দেওয়া হয় সরকারিভাবে এবং স্থায়ীভাবে, যারা আমাদের ল ক্লার্করা বসে কাজ করতে পারে। এবং সেই দাবি আমরা দীর্ঘদিন থেকেই আমরা করে আসছি এবং আগামী দিনে আরও যদি সেই দাবি নিয়ে আমাদের লাগাতার আন্দোলন চলবে। আজকে কততম? আজকে ৪৬তম আমাদের প্রতিষ্ঠা দিবস আমরা পালন করছি এবং পতাকা উত্তোলনের মাধ্যম দিয়েই, এবং আমাদের মাননীয় জাজরাও আসবেন। একটু কি প্রোগ্রাম আছে? আমাদের প্রোগ্রাম হচ্ছে, প্রথমেই হচ্ছে আমাদের পতাকা উত্তোলন হলো, তারপরে উদ্বোধনী সঙ্গীত, তারপরে আমাদের মাননীয় ব্যক্তিদের হচ্ছে সম্বর্ধনা দিয়েই আমাদের সবার কাজ শুরু করা হবে। সমস্যা কি? এবং আমাদের যে নতুন যে মেম্বারদের ৪৬ জন মেম্বারের এনরোলমেন্ট এবং লাইসেন্স প্রদান করা হবে আজকে এই সবার থেকেই। এবং আগামী দিনে আমাদের সমস্যা কাজ করতে গিয়ে দেখা যাচ্ছে এখন তো সবই অনলাইন হয়ে যাচ্ছে, আমাদের অনেক মেম্বাররা সেখানে আঘাত হচ্ছে এবং আগামী দিনে আমরা সেই নিয়েও আমরা আন্দোলন চালাচ্ছি যে যাতে অনলাইনগুলো যাতে বন্ধ হয় এবং আগামী দিনে যাতে আমরা মেম্বাররা সঠিকভাবে করে খেতে পারে এবং রুটি রোজগারের মাধ্যমে তার পরিবার নিয়ন্ত্রণ করতে পারে, সেই দাবি রেখেই আমরা আগামী দিনেও আমরা চলবো এবং দাবি দাবা নিয়ে চলবো। কতজন মেম্বার আছে? এই মুহূর্তে আমাদের 380 জন মেম্বার আছে। আজকে নতুন 46 জন দিচ্ছি আমরা। আরও বেকারত্ব যেভাবে বাড়ছে সেই অনুযায়ী আমাদের এখানেই সবাই এসে ওই যাতে রুটি রোজগার করে সংসার পরিচালনা করতে পারে সেজন্য আমাদের কাছে আসছে এবং আমরা চেষ্টা করছি তাদেরকে পরিষেবা দেওয়ার জন্য। এবং আমরা দালালরা যাতে বন্ধ হয় সেটার জন্য আমরা আন্দোলন চালাচ্ছি। এবং দালালদের যা অত্যাচার, এবং দালালরা এসেই যখন তখন বলে দিচ্ছে যে আমরা ল ক্লার্ক, সেটার জন্য আমরা অনেক আন্দোলন চালাচ্ছি, সেগুলো আমরা আন্দোলন চালাচ্ছি এবং
ব্যানারের মাধ্যমে সেগুলো আমরা প্রচারও করছি এবং আগামী দিনে আরও লাগাতারভাবে সেগুলো আমরা প্রচার করব এবং আমাদের বারও বলেছেন যে দালালদের হাঁটানোর জন্য তারাও আমাদের সহযোগিতা করবেন।